দলের প্রয়োজনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, তাহলে দল আরো চাঙ্গা হবে। শুক্রবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাবেক ছাত্রনেতা আব্দুল করিম মামুনের অর্থায়নে 10 নং আমিশাপাড়া ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনের নির্যাতিত নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এ.এম. মাহবুব উদ্দিন খোকন এসব কথা বলেন। খলিলুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল করিম মামুনের সভাপতিত্ব মিজানুর রহমান মিজানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব দিদারুল হোসেন, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সদস্য প্রফেসর আব্দুল আল মামুন, চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, ইতালি যুবদল নেতা মিজানুর রহমান, বিএনপি নেতা নূর নবী সহ আমিশাপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মাহবুব উদ্দিন খোকন বিএনপি নেতা নজরুলের ঘরটি শুভ উদ্বোধন করেন। আমরা আমাদের ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ভাইকে নির্বাচিত করব, সেইভাবে আমাদের 31 দফা আমরা জনগণের মাঝে তুলে ধরব। আমরা আন্দোলন সংগ্রামে আমাদের অবদান কি ছিল আপনার ভালোভাবে জানা আছে। এই আমিশাপাড়া ইউনিয়নের পশ্চিম অঞ্চলের যতই বাধা বিপত্তি আসুক, পশ্চিম অঞ্চলে যে কোনো সময় মিছিল মিটিং হয়েছে, যাদের আন্তরিকতা, যাদের শ্রমে আজকে সরাসরি হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা আজকে প্রোগ্রাম করছি, সেই জন্য তাদেরকে সরকার সাথে স্মরণ করছি। এই আন্দোলন শুধু একদিনের এক মাসে আন্দোলন নয়, জুলাই আগস্ট আন্দোলন নয়, 15 বছর সারা বাংলাদেশে মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমাদের মামুনকে তাদের উদ্যোগ নেওয়ার জন্য উদ্যোগ কেন্দ্র করে মোটামুটি আমাদের সকল নেতা কর্মীরা ইউনিয়নে একত্র হয়েছে, তাদের ধন্যবাদ জানাচ্ছি যারা আসছেন। আমাদের ঐক্যবদ্ধ ভ্রমণ দরকার, কথা বলতে হবে। পাশাপাশি আমাদের নির্বাচনও যদি আমরা প্রতিনিধিত্ব করতে হয়, আমরা চ্যালেঞ্জ করতে হয়। বিভিন্ন নেতা কর্মীরা আমাদের এলাকায় সকল এলাকায় ঐক্য থাকতে হবে।